হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। জুম্মার নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসে। চিংড়ি মাছগুলোর সাইজ মোটামুটি ছিল, তবে মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল। কি আর করার, তখনই বাধ্য হয়ে আমার একদম ঝটপট 10 মিনিটে চিংড়ি মাছ ভুনা করা লাগে। কেন বাধ্য হয়ে চিংড়ি মাছ ভুনা করতে হয় সেটা না হয় পরে শেয়ার করব। চলুন চিংড়ি মাছটা কিভাবে ভুনা করি সেটাই শেয়ার করি। আমি এখানে খুবই নর্মালি চিংড়ি মাছটা ভুনা করব। তবে এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। প্রথমেই আমি প্যানে তেল দিয়ে তারপর পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা যখনই একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন গিয়ে আমি মশলা দিয়ে দেব। আর এই মশলাটা আমি একটু সহজভাবে করে রাখি, যেমন ধরেন জিরা, আদা, রসুন এগুলো সবকিছু একসঙ্গে মিক্স করে একটা বক্সে রাখি যাতে রান্নার সময় সহজ হয়। তারপর মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর এই পর্যায়ে পানিটা দেওয়ার কারণ যে শুকনা মশলাগুলো আমি দিব সেগুলো যাতে পুড়ে না যায়। এরপর একে একে আমি লবণ, হলুদ, শুকনা মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় যদি মশলাটা একটু সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। আর এই টমেটো কুচিটা দেওয়ার জন্য কিন্তু চিংড়ি মাছ ভুনাটা ভীষণ মজা হবে খেতে। যে কোনো ধরনের মাছ ভুনাতে যদি সামান্য পরিমাণে একটু টমেটো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর আসে আর খেতেও ভীষণ মজা হয়। এই পর্যায়ে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভালো করে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব। আমার এই চিংড়ি মাছ ভুনাটা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কেন এতটা মজা হয়, কারণ আমি এই মাছটা যখন রান্না করি তখন প্রত্যেকটা স্টেপে খুব ভালো করে কষিয়ে নেই। যখন মাছটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু পানি। যেহেতু ভুনা করব আর চিংড়ি মাছ ভাপেই হয়ে যায়, তাই অনেক পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে অল্প পরিমাণেই পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিতে হবে। এবার আসুন বলি আপনাদেরকে কেন প্রথমে বলেছিলাম কিছুটা বাধ্য হয়ে হলেও আমার চিংড়ি মাছ ভুনা করতে আসা লাগলো এই ভর দুপুর বেলায়। যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট আর সারাদিন আমার একাই রাখতে হয় ওকে, তাই খালা আমাদের রান্না বান্না করে দিয়ে যায়। আমরা দুপুরে কি খাবো সেটা গিয়ে খালা রান্না করে দিয়ে চলে গিয়েছিল। তারপর জুমার নামাজের পর যেহেতু মাছগুলো এনেছিল, তখন আমার হাজবেন্ড বলছিল মাছগুলো যদি খালা থাকতে আনতাম তাহলে কিন্তু টাটকা টাটকা ভুনা খাওয়া যেত। আর এই মাছ ফ্রিজে রাখলে টেস্টটাও নষ্ট হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। এই কথা শোনার পর আমার মনে হলো তার যেহেতু টাটকা মাছ খেতে ইচ্ছা করেছে, যাই হোক আমার একটু কষ্ট হলেও মাছটা ভুনা করে দেই। কারণ যেহেতু আমরা দুইজনই থাকি তাই দুইজনের ইচ্ছাগুলোকে তো দুইজনেরই দেখতে হবে। আমার সবকিছু যেরকম সে খেয়াল রাখে, তার ছোট ছোট ইচ্ছাগুলোকেও আমি একটু মূল্য দিতে চাই। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো থেকে পানিও শুকিয়ে এসেছে, তাই একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই তো একদম ঝটপট 10 মিনিটে এই রান্নাটা শেষ হয়ে গেছিল। তারপর আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাছ ভুনাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আর আপনাদের ভাইয়ার ইচ্ছা পূরণ করতে পেরে কিন্তু খুবই শান্তি লাগছিল। আজকে এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।